মা খালার ঘে একটা গাজাল আছে, খুব পছন্দের গাজাল, ওইটা কি শোনাই আছে। ইয়াকুব নবী বাস করে তনকে নালে, সবার চাইতে বাঁচতে ভালোই সবকে ইয়াকুব নবী বাস করে তনকে নালে, সবার চাইতে বাঁচতে ভালোই সবকে একদের তিনি স্বপ্ন দেখেনি সবকে, চন্দ্র সূর্য সিজদা করেন তাহাকে, ইয়াকুব নবী মানা করেনি সবকে, স্বপ্নের কথা বলিও না ভাদেরকে, এইসব ছোট ছেলে বুঝিয়া সজিয়া, স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া, এইসবের 10 ভাই মিলিয়া, এইসবের 10 ভাই মিলিয়া, এইসবকে কোয়াতে দিল ফেলিয়া, কত ছিল সাপবে কোয়াতে, রহম করেন মাবুদ আল্লাহ সবকে, কোয়ায় পড়িয়া এসব কান্দন হায় রে হায়, মরণ কালে না দেখে লম্বা পমায়, কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, তোমার সব মারা যায় গো কোয়াতে, এত কষ্ট দিলেন আল্লাহ সবকে, মিশরের বাদশাহ দিলেন তাহাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে গেলে, মেরাজে যাওয়ার পর আল্লাহর নবীকে জান্নাত এবং জাহান্নাম দর্শন করা হলো। আল্লাহু আকবার। মেরাজে গেলেন, জান্নাত আর জাহান্নাম দর্শন করা হলো। তো জান্নাত যখন আল্লাহর নবীকে দেখানো হলো, জান্নাতের ভিতরে
জান্নাতের দরজাগুলোকে খুলে জানালাগুলোকে খুলে আল্লাহর নবীকে দেখানো হলো। জিবরাইল আমিন দেখালেন সুন্দর করে অগণন নিয়ামত, অনেক নিয়ামত আল্লাহ রসুল দেখলেন। এতগুলা নিয়ামত দেখলেন, আল্লাহু আকবার। একটা জিনিস আল্লাহ রসুল পার্থক্য করলেন যে জান্নাত তো দেখলাম আল্লাহর নিয়ামত, অগণন নিয়ামত, ইচ্ছে তো হয় না যে বাড়ি ফেরত আসি আবার দুনিয়াতে ফেরত আসি, জান্নাত চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে, আর দুনিয়াতে আসতে ইচ্ছা হয় না। এত সুন্দর নিয়ামত আল্লাহ রসুল স্বয়ং চোখে দেখে এসেছেন, দেখানো হয়েছিল আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল বলছেন, সাহাবায়ে কেরামগণদের সামনে বক্তব্য রাখছেন আল্লাহর নবী। কি বক্তব্য রাখলেন? আজকে আমি এই বক্তব্যটাই আপনাদের কাছে আমি তুলে ধরবো। বাপজান দেখেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি জান্নাতে হযরতে জিবরিল আমিন আমাকে নিয়ে গেলেন। জান্নাতের চতুর্দিকে আমি যেন ঘুরলাম, সমস্ত কিছু দেখানো হলো। এত সুন্দর সুন্দর নিয়ামত আমি দেখলাম। দেখার পরে আল্লাহর নবী বলছেন যে আমি একটা জিনিস যেন তফাৎ করলাম, পার্থক্য করে দেখলাম। যত দূর আমার নজর যাচ্ছে, যত দূর যেন নজর যাচ্ছে জান্নাতের ভিতরে, আমি পুরুষদের সংখ্যা জান্নাতে দেখছি বেশি, পুরুষ আর পুরুষ যেন জান্নাতে। কিন্তু ব্যাপারটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কি ব্যাপার? আমার উম্মত যে আছে, মেয়েরা আছে, ওই মহিলাদের সংখ্যা কেন জান্নাতের ভিতরে নেই? একদম কম কেন? হালাকে বরাবর হওয়া দরকার ছিল, বরাবর হওয়া দরকার ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীকে একই সঙ্গে তৈরি করেছেন আর প্রত্যেক জনার জোড়া তৈরি করেছেন, ওই রকম যেমন সমান, ওই রকম সমান হওয়া দরকার ছিল জান্নাতের ভিতরে। ওদেরও সংখ্যা সমান, কিন্তু যতদূর আমার চোখ যাচ্ছে পুরুষের সংখ্যা নারীদের সংখ্যা কেন নেই? ভাইরা আমার, আমার মায়েরা একটু ধ্যান দিবেন। আজকে আপনাদেরই আবার বক্তব্য আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওখান থেকে আল্লাহর নবীকে জিবরিল আমিন যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এই যে এমন একটা দিন আছে আপনার মনে পড়ে কি? যেই দিনটাতে আপনাকে আমি একটা খবর দিতে গিয়েছিলাম। কি খবর? ওটাই খবর যে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাত এবং জাহান্নাম যে তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পর দয়ার নবী আমারকে, দয়ার নবীকে বলানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন। জাহান্নাম তৈরি করার পর ফেরেশতাদেরকে বললেন, ওরে আমার ফেরেশতারা শোনো রে, এই যে জাহান্নাম আমি তৈরি করলাম কাদের জন্য? ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদের জন্য যারা আল্লাহর কোরআন অর্থাৎ আমার কোরআন এবং আমার নবীদের হাদিসের উপরে যারা আমল করবে না পৃথিবীতে, দুনিয়াতে, ওদের জন্য যে আমি শাস্তির জায়গা কিয়ামতের দিন করলাম, সেটা হলো জাহান্নাম। এই জাহান্নামকে তোমরা জ্বালাতে লাগো। কি এমন আযাব তুমি এত তৈরি করবে? আল্লাহ বললেন, অগ্নিকুণ্ড দিয়ে এই জাহান্নাম থেকে তৈরি করো, জাহান্নামটা
খবরটাকে জ্বালাও। ভাইরে আমার, বন্ধরে আমার, যেমন মায়েরা প্রতিদিন সকাল বেলায় উঠে আর ওই চুলহাকে যেন আগুন দেই, আগুন দিয়ে ভাটিকে আগুন দিয়ে গরম করে, ওই রকম তোমরা যে চুলহাটাকে আখাটাকে এই জাহান্নাম খানাকে জ্বালাতে লাগো। জাহান্নাম জ্বালাতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলা হচ্ছে 1000 বছর হয়ে গেল, 1000 বছর জাহান্নাম জ্বালানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফেরেশতারা বলছেন আল্লাহর নবীকে, আল্লাহকে বলছেন, ইয়া আলামিন, দেখো তো জাহান্নাম তৈরি হয়েছে কিনা। নবী আমার বলছেন সাহাবীদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওরে আমার ফেরেশতারা, এখনো আমার মনে পুত হয়নি। আবার ওকে জ্বালানো হলো, আবার 1000 বছর জ্বালানো হলো, 2000 বছর পূর্ণ হলো, তাতেও আল্লাহর মন বলল না, আল্লাহর মনোপুত হয়নি। আবার 1000 বছর জ্বালানো হলো, দিয়ে পূর্ণাঙ্গ 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। ওই জাহান্নামের অগ্নির খবরটা যখন আল্লাহর নবী আপনাকে দিতে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, ইয়া আল্লাহর নবী গো, আপনি ওই খবরটা পেয়ে কান্না করতে লেগেছিলেন। আর যখনই আপনি কান্না করতে লাগলেন, আমার চোখের পানি আর থামলো না, আমিও যেন ঝরঝর করে চোখ দিয়ে আমার পানি এসে গেল। গায়েবের একটা খবর এসেছিল আল্লাহর তরফ থেকে। কি খবর? ইয়া জিবরাইল, তুমি আমার নবীকে বলে দাও, তোমাকে আর আমার নবীকে আমি এই জাহান্নামের মাটিতে দেব না। এই যে জাহান্নাম, হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলো একবার জাহান্নামটাও দেখিয়ে দিই আপনাকে। আল্লাহু আকবার, জাহান্নাম খানাও আপনাকে দেখিয়ে দিই। আল্লাহ রসুলকে সঙ্গে করে নিয়ে গেলেন কে? হযরত জিবরিল আমিন। নিয়ে গিয়ে জাহান্নামের দরজা, জাহান্নামের গেট গুলাকে, জাহান্নামের খিড়কি গুলাকে, জানলা গুলাকে খুলে 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 জাহান্নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব গুলা যেন দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ, এত কঠিনতম জাহান্নামের আযাব জাহান্নামের মাটিতে দেখানো হচ্ছে। আল্লাহর রাসূল এক 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 করে দেখছেন আর জিবরিল আমিনকে জিজ্ঞেস করতে যাচ্ছেন ওর ব্যাপারটা কি, কারণে একে এই রকম শাস্তি। আল্লাহর রাসূল যেন এক শ্রেণীর জাহান্নামীদেরকে জাহান্নামের মাটিতে দেখলেন, যুবক এবং যুবতী। বাপজান, এক শ্রেণীর যুবক এবং যুবতীকে দেখানো হলো, ওদেরকে জাহান্নামের মাটিতে মা খালারা যে চুলহা তৈরি করেন, ওই রকম চুলহার মতো একটা যেন জায়গা দিয়ে আগুন বের হচ্ছে উপরে, আর ওর ভিতরটা অনেকটা গহরাই তৈরি করা হয়েছে, চাওড়া তৈরি করা হয়েছে, আর ওখান দিয়ে আগুন সৃষ্টি মেরে উপরে উঠছে আর আবার নিচনে নেমে যাচ্ছে। তো ওখান দিয়ে যখন আগুন উপরে উঠছে, আল্লাহ রসুলকে দেখানো হলো যে ওখান থেকে কিছু, ওই আগুনের ভিতর থেকে কিছু যুবক এবং যুবতীকে দেখতে পাওয়া যাচ্ছে, কিছু ছেলে এবং মেয়েদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, কিছু নর এবং নারীদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার, কি উলঙ্গ অবস্থায়, কি বলে, ওরা যেন চিৎকার করছে, কাঁদছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আল্লাহ রসুলকে দেখানো হলো। ভাইরা আমার, বন্দরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, যখন দৃশ্যটা দেখতে পেলেন, জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল, বলো তো এই সমস্ত নর এবং নারীগুলাকে, এই সমস্ত যুবতী এবং যুবক ছেলেগুলাকে কেন এই আযাবে আল্লাহ রাব্বুল আলামিন লিপ্ত করেছে? কিছু তো কারণ আছে।
জিবরিল আমিন বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে এদের একটা কারণ আছে। কারণটা কি? এমন দুনিয়াতে কাজ করত, কি এমন ভুল করত ওরা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যুবক এবং যুবতীরা দুনিয়াতে অন্যায়ভাবে ব্যভিচার করে বেড়াতো। সে কেউ দেহ বিক্রি করত, কেউ দেহ বিক্রি করার বিনিময় পয়সা রোজগার করত, কেউ জেনা করেছিল, কেউ ব্যভিচারী করেছিল। এই ব্যভিচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আল্লাহ হারাম করেছে, তারপরেও যেন অন্যায় ভাবে এরা ব্যভিচার করেছিল। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদেরকে জাহান্নামের মাটিতে এইরকম শাস্তি দিয়েছে। আমরা তো দেখি, আমি এমন এক জায়গা থেকে একবার ঘুরে এসেছি, দেখেছি আল্লাহু আকবার, এমন যেন লজ্জা লাগছে। আমাদের দেশের ছেলেরা যে যায়, মানে কর্মীকেরা মানে কাজ করতে, বিদেশে কাজ করতে যায়। আচ্ছা বলেন তো, কাজ করতে যে যারা যায়, নিজের বাড়িতে বউ রেখে দিয়ে কাজ করতে বিদেশে গেল, বিদেশে যাওয়ার পরে ও 1 বছর 2 বছর ধরে ও বিদেশে পড়ে থাকছে, আর এই বাড়িতে বউটা কি করবে? বউটা কি করবে? স্বামীর আশাধারী হয়ে বসে আছে। আচ্ছা বলেন তো, ওই পুরুষটার অত দিন ওখানে থাকাটা ঠিক হচ্ছে? আচ্ছা ও থাকছে কোন রাতে জানেন আপনি? ফের অনেকে ভাই আপনারা জানেন, যারা বিদেশ খাটা আছেন জানেন, আমি নিজ চোখে দেখে এসেছি। আল্লাহু আকবার। সন্ধ্যা হইল, 200 টাকা 100 টাকা 500 টাকার বিনিময়ে বহু পাওয়া যাচ্ছে, 1 ঘন্টার লেগে থেকে চলে এলো। আচ্ছা কহেন তো, ওইটা হালাল হইবার লেগে? হারাম। ব্যভিচার করে আসে। আল্লাহু আকবার। সেই সমস্ত বেশ্যাদের কাছে থেকে আমি নিজ চোখে দেখেছি। আল্লাহ আমাকে মাফ করুন। আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমনিতে বলেননি জিবরিল আমিন এই সমস্ত ওই বেশ্যা এবং বেশ্যানীদেরকে, এদেরকে জাহান্নামের মাটিতে এইরকম শাস্তি দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয় মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 5000 মহিলারা দিয়েছে, এই হাফেজারা নিয়ে এলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন তো, আমার মা খালারা 5000 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। এখন 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একবার আমি পাঠাবো, আর একবার পাঠাবো শেষ বেলাতে। জান্নাতের রাস্তাটা আমার মা বেটিদেরকে দেব, তারপরে দেখেন তো মায়েরা আমার। এবার আপনারা ধ্যান দিতে থাকেন, আপনাদেরই আজকে কল্যাণের কথা হচ্ছে। এই বেকার আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক জায়গাতে আরেকটু আগিয়ে নিয়ে চলে গেলেন আল্লাহর রাসূলকে। একটা জায়গায় একটা দৃশ্য দেখলেন ভয়ঙ্কর। কি দৃশ্য? আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখছেন এক শ্রেণীর মহিলা জাত মেয়েদেরকে, এই যে যেমন স্টেজের ভিতরে মানে ফুলগুলাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই ঝুলক, এই যে দেখেন মাশাআল্লাহ। আমার একজন মা কে যে আছেন আল্লাহর বান্দি, আল্লাহু আকবার, কত যে আল্লাহকে ভালোবাসে, নবীর মাদ্রাসাকে যে কত ভালোবাসে, হাফিজে কোরআনদের খিদমতের জন্য। এদের পিছনে পয়সা যেন লাগবে, তাদের পিছনে খরচ করতে হবে বলে একটা লাখের ফুল, নাক ফুল একটা দিয়ে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। একটু দোয়া দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন কোন বান্দি, আল্লাহ এ রব্বুল আলামিন, আল্লাহ একটা নাক ফুল দিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ইয়ে দয়াময়, তোমার কোরআনকে কত ভালোবাসে আল্লাহ, তোমার কোরআনের যারা হেফাজত করেছে, হাফেজে কোরআন, ওদেরকে কত ভালোবাসে আল্লাহ। ওদের খিদমতের জন্য আল্লাহ গো যাতে আরো তৈরি হয়, এই আশাধারী নিয়ে আমার মা একটা নাকের নাক ফুল দিয়েছে আল্লাহ। এটা সুন্নতি দান দিয়ে পাঠিয়েছে আল্লাহ। এর দামকে তুমি
তুমি সাদরে গ্রহণ করে নাও, এদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও, এদের খেয়ে আল্লাহকে তুমি একে তুমি সুস্থ করে রাখো আল্লাহ। আল্লাহ বড় আশা করে আমি যেন চাদর পাঠিয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাদের হাতে আল্লাহ গো রব্বুল আলামিন তোমার হাফেজে কোরআনের হাতে আল্লাহ 5000 টাকা আমার মায়েরা বোনেরা দিয়েছে আল্লাহ। আল্লাহ এদের মনের আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে এদের সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, এদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও, এদের ব্যবসা বাণিজ্য বরকত দাও, হাতের কামাইতে বরকত দাও, বিপদ আপদ হইতে আল্লাহ এদের দূরে ভীত করে রাখো। যতদিন বেঁচে রবে আর দুনিয়া বিচতে আল্লাহ তাদের রাখাবালা ইমানের হালাতে আমিন আমিন খোদাই আমিন আমিন মদদ করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। মায়েরা আমার আল্লাহর নবী হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে গেলেন। আর একটা যেন আরেক কিছুক্ষণ দূরে গিয়ে দেখলেন এক শ্রেণীর মহিলাদেরকে ওদেরকে জাহান্নামের মাটিতে যেন চুলে ঝুঁটির ভরে ঝুলিয়ে দেওয়া রাখা আছে। ওই সমস্ত মহিলারা যেন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কান্না করছে, কিন্তু মারে ওদের ডাকে কে সাড়া দেবে? সেই জাহান্নামের মাটিতে ওরা চিৎকার করছে। আল্লাহু আকবার। কার মোবাইল পড়ে গেছিল গো? এই যে একটা এমনি একটা মোবাইল গুলা ছোট মোবাইল গুলা কার পড়ে গেছে। তো যদিও আপনার যদি এখানে থাকেন তো নিয়ে যাবেন, আর যদি না থাকে তো সুইচ অফ হয়ে গেছে নাকি হারপোতা আনোয়ার ওর মা মারা গেছে তাহলে দিছে মুরগির বেচারির সুইচ অফ হয়ে গেছে। তো ফোন করবে মোবাইলটা চার্জ দিলে সুইচ। আনোয়ার কই কই আনোয়ার আলম ভাই কই যে? আচ্ছা কত সুন্দর পোতা হার গেছে। আল্লাহ ওটাকে চার্জ করো তাহলে ফোন করবে তখন ওই হয়ে যাবে। মেলেটে দিতে পারবে? দাদা মেলেটে আমি জানি এবার আপনি 5000 পারবেন দিতে। হ্যাঁ আরেকখান 500 টাকা দেন, আরেকখান 500 টাকা। যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার দাদু যান আল্লাহ সম্মান রেখেছেন আল্লাহ গো। আর 500 টাকা দিয়ে 1000 করে দিলেন আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ দাদা এবং দাদিকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখিও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি দূরভীত রাখিও আল্লাহুম্মা আমিন। আরেকজন আমার ভাই আল্লাহ বেনামিতে 500 টাকা আল্লাহ তারপর আল্লাহ তুমি হয়ে যাও সাকা আল্লাহ ইমানে আমলে খোদা করে দাও পাকা আল্লাহ তাকে দেখো তুমি জান্নাতের পথ রাখা আমিন আমিন সুম্মা আমিন। তো মায়ের আমার এবার আপনি দেখুন যে ওই সমস্ত মহিলারা যারা জাহান্নামে চুলের ঝুঁটির ভরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই মেয়েরা কান্না করছে। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলানো হলো। হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে কেন এরকম শাস্তি? আল্লাহু আকবার। মুকিম দিলে 1000 আব্বার নামে মাশাআল্লাহ আব্দুল মুকিম সাল্লাল্লাহু 1000 টাকা আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলামিনের ব্যবস্থা মানে বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও আমিন সুম্মা আমিন। কই আমরুল কায়েস কেরালাতে আছে আর মা বাবার নামে দোয়া করুন। 500 টাকা দিয়েছে আমরুল কায়েস আল্লাহ রব্বুল আলামিন কেরালা হতে আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন তার দানকে সাদরে গ্রহণ করে নিও আল্লাহ গো রব্বুল আলামিন তাদের মনের আশা পূরণ করে দিও আমিন আমিন সুম্মা আমিন। ভাইরা আমার আমার মায়েরা আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল এই যে মহিলাটাকে দেখলেন মহিলাগুলাকে এদেরকে জাহান্নামে কেন এই রকম ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই সমস্ত মহিলারা দুনিয়াতে আল্লাহর কোরআনের অপমান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 রুকুতে বলেছেন কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল লিল মুমিনাত
ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলেছিলেন, এরা মুসলমানের মেয়েরা, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তুমি পর্দা হয়ে বের হয়ো, মাথা খোলা রাখিও না, মাথা উদাম রাখিও না। আল্লাহ সুবহানাল্লাহ। মাথার চুল যেন তোমার পর পুরুষ না দেখতে পায়, তোমার স্বামী ব্যতীত অন্য কাউকে তুমি দেখাতে পাবে না। কিন্তু এই সমস্ত মহিলারা আল্লাহর কোরআনের অপমান করেছিল, যার কারণে ইয়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই যে জাহান্নামের মাটিতে এই চুলের ঝুঁটির ভরে ঝুলিয়ে দিয়েছে। মামা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা হতে গেলে, জান্নাতি মহিলা হতে গেলে আপনাকে পর্দাশীলা হতে হবে। কি হতে হবে? সালেহা হতে হবে, নেককার মহিলা হতে হবে, সালেহা হতে হবে, পর্দাশীলা মহিলা তৈরি হতে হবে। একটা পর্দাশীলা মহিলা, পর্দাশীলা মহিলা সে জান্নাতি হয়েছে, এরকম মানে প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছি। একজন মহিলা যদি পর্দাশীলা হয়, যদি বেপর্দা না হয়, ও যদি পর্দার মধ্যে ওর জীবনটা কাটাইতে পারে, পর্দাকে যদি ও ভালোবাসতে পারে, তাহলে ওই মহিলাটা জান্নাতে যাবে। আল্লাহর রাসূল এরকম ঘোষণা এক মহিলার ব্যাপারে দিয়েছিলেন। কে মহিলাটা? একজন মহিলা আপনাকে দেখায়। হাদিসটা বর্ণনা করছেন হযরত আতা বিন আবি রাবাহা। হযরত আতা বিন আবি রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাকে বলছে, ইয়া ইবনা আবি আতা, এরে আমি এ আতা বিন আবি রাবাহা, তোমাকে কি আমি জান্নাতি মহিলা কি তোমাকে আমি দেখাবো না? তুমি কি জান্নাতি মহিলা দেখতে চাও? যেমন এই কথা বলা, আতা বিন আবি রাবাহা বলছেন, নাম, হ্যাঁ আমি দেখতে চাই কেমন জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী ইবনে আব্বাস বলছে, দেখো ওই যে মহিলাটা, এমন এক মহিলাকে দেখাচ্ছে, ওর রং যেন কালো, মানে কালো রঙের মহিলা, মুখের তার শরীরের রং যেন কালো, চেহারাখানা কালো, শরীরটা যেন তার শরীরের চামড়া গুলা কালো, কালো চুকচুকা মহিলাটা আছে। আর কিছুটা দূরে যেন ওই মহিলাটা দাঁড়িয়ে আছে বা বসে আছে, কিছু দূরও দেখতে পেল। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস বলছে, এ আবি আতা আবি রাবাহা, আতা বিন আবি রাবাহা, ওই যে দেখছো মহিলাটাকে, ওটাই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। চিন্তা ভাবনা পড়ে গেল। আতা বিন আবি রাবাহা কইছে, ব্যাপারটা কি গো? লোক মেয়েটাকে তো দেখছি কালো চুকচুকে রঙে, আর ওই এমন কি কর্ম করলো যার কারণে নবীর তরফ থেকে ওকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ওকে ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, যে মেয়েটা জান্নাতি হবে। তার মানে নবীর মুখ দিয়ে যাকে ঘোষণা হয়ে গেছে, নবীর মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এই লোকটা জান্নাতি, তার মানে ওই লোকটা জান্নাতে চলেই গেছে অলরেডি। মরেনি বলে জান্নাতে যায়নি, মরলেই সোজা জান্নাতে চলে যাবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, হযরতে ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূল, আমার বন্ধু দেখতে পেলে কি ওই যে জান্নাতি মহিলাকে? এই আতা বিন আবি রাবাহা বলছেন, ইবনে আব্বাস, এর মধ্যে এমন কি খুবই পাওয়া গিয়েছে, কি
এমন কোন কর্ম এর মধ্যে পাওয়া গেছে যেই কর্মের ফলে, যেই কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? পিকে এমন কি পৃথিবী এমন কোন কাম করে নিয়েছিল মেয়েটা করেছিল যার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল ওকে ভালোবেসে নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? মায়েরা আমার, ওরে আমার বেটিরা শোনন, দেখুন জান্নাতি আপনি হতে পারেন কিনা। জান্নাত যাওয়াটা কত সহজ রে মা, কত সুন্দর জান্নাত যাওয়ার রাস্তা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাছে ওই মহিলাটা এসে উপস্থিত হয়েছিলেন। ইবনে আব্বাস বলছে, আতা বিন আবি রাবাহাকে বলছে যে ওই মহিলাটা আল্লাহর রাসূলের কাছে এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর আল্লাহ রসুলকে সালাম টালাম দিলেন। সালাম কালামের পর আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন তো। বলে কি দোয়া করব? বলে আমি অসুস্থ আছি। কি অসুখ? এমন মারাত্মক অসুখ, এমন মারাত্মক অসুখ, যেই মারাত্মক অসুখটা আমাদের যুগেও এখন বর্তমানে আমাদের কাছে জায়গা জায়গা কিছু কিছু লোকের কোনো কোনো মানে লোকের কাছে পাওয়া যায়। চার্জ করে দে, যাকে বাকার ফোন করবে তখন আপনি ভুলে গেছে, যখনই ওর ফোন হবে তখনই ও লে নেবে। তো ভাইজান, এবার আপনি দেখেন ওই মহিলাটা আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আমি একটা আমাকে আল্লাহ অসুখ একটা দিয়েছে, আমি একটা অসুস্থ মেয়ে। কি অসুখ? আমাকে মির্গি রোগ আছে। মির্গি রোগ আপনাদের মধ্যে এলাকাতে কাউর আছে কিনা, কাউকে দেখেছেন কিনা আপনারা? মির্গিওয়ালা রোগের যারা আক্রান্ত আছেন ওদের কি হয়, ওর যখন মির্গির রোগটা উঠে সময় ওই রোগটা যখন উঠবে তখন ও আছাড় দিয়ে মাটিতে পড়ে যায়। আর আছাড় দিয়ে মাটিতে পড়বে তো গলা কাটা কবুতর যেমন মানে লাফায় ওই রকম হাত পা ঝাড়বে আর লাফাবে। আল্লাহু আকবার। ওর গায়ের কাপড় কোথায় যে যাবে ও নিজেই বুঝতে পারবে না, বেহুশের অবস্থা হয়ে যাবে, শূন্যহীন হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। এই অসুখ ওই মহিলার কাছে আছে। এই ব্যাপার ওই মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, এই অসুখ আমাকে আছে, এই অসুখটা যেন আমার দূর হয়ে যায়। আল্লাহর নবী মেয়েটিকে বললেন, এ আল্লাহর বান্দি, তুমি কি জান্নাতি হতে চাও? তুমি কি জান্নাতি হতে চাও? তোমাকে দুটো অপশন দিলাম, হয় তুমি সবুর করে নাও, আর যদি চাও তো তোমার জন্য আমি দোয়া করে দেব। তোমার জন্য দোয়া করে দেব। দোয়া করে দিলেই কিন্তু রোগটা ভালো হয়ে যাবে, আল্লাহ দূরে করে দেবে। তো তুমি কি ভালো হতে চাও না তুমি সবর করে নিতে চাও? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দি শোনো, যদি তুমি সবর করে নাও তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, আর যদি তুমি ভালো হতে চাও তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আমি দোয়া করে দিচ্ছি। দুটো অপশন আল্লাহর নবী দিলেন ওই মহিলাকে, কি তুমি হতে চাও? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই মহিলাটা হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি সবর করে নিলাম, আমার জন্য দোয়া করে দে। দোয়া করতে হবে না, আমি যাতে ভালো হই এই দোয়া করতে হবে না, একটু আপনি সবর করে দেবো। মাশাআল্লাহ। এই কথাটা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মহিলাটার কথা শুনলেন। শোনার পরে ওই মহিলাটা বাড়ি ওখান থেকে যাচ্ছিলেন, তারপরে ও একটা কথা দেখেন, জান্নাতি মহিলা কেমন,
পর্দাশীলা মহিলা জান্নাতি হয় কিনা আপনাকে প্রমাণ করাচ্ছি। এইবাকার মহিলাটা চিন্তা ভাবনা করলেন যে এখন যদি আমি সবুর তো করে নিলাম, আমি এই অবস্থাতেই মরবো, আমাকে থাকুক অসুখ আমি ধৈর্য ধারণ করে নিচ্ছি। আল্লাহ আমাকে বিপদে ফেলেছে, আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত যখন দেবে তখন আমি সবুর করে নিলাম। তাহলে একটা কাজ আল্লাহর নবীকে বলছেন, মেয়েটা কি বলছে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী যে অসুখটা আমার কাছে আছে আপনি তো আমাকে এখন দেখতে পাচ্ছেন আল্লাহর নবী, আমি একজন যুবতী মহিলা, তরুণ যুবতী মহিলা, আমি তো এখন বড় হয়ে গেছি আল্লাহর নবী। এই যে অসুখটা উঠে, এই অসুখ যখন আমার গায়ে আমাকে যখন উঠে, কোন সময় উঠে আমি জানি না আল্লাহর নবী গো, এমন কোন সময়তে উঠে যাবে। হতে পারে আমি 10টা লোকের মধ্যে আমি যাব কোনো কাজে, আর হঠাৎ করে যদি ওই সময়তে উঠে যাই, সুবহানাল্লাহ, আর যখনই উঠবে তখন তো আমি জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, আর আমি যেন জমিতে পড়ে যাচ্ছি আছাড় খেয়ে। ইয়া নবী আল্লাহ, আমি একজন যুবতী মহিলা, আল্লাহর নবী যখন হাত পা যখন আমি আছাড় পাছাড় করব তখন হয়তো আমার গায়ের কাপড় এদিকে ওদিকে হয়ে যেতে পারে। আল্লাহর নবী, আমি বেপরদা হয়ে যেতে পারি, আমার শরীরের কাপড় এদিক ওদিক হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু আপনি আমার জন্য অন্তত এইটা দোয়া করে দেন আল্লাহর কাছে, যখন আমার অসুখটা উঠবে তখন যেন আমি বেপরদা না হই। মা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দোয়াটা করলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দি তো জান্নাতের জন্য সবুর করে নিলেন, কিন্তু অন্তত তুমি এইটা ওর উপরে দয়া করো যে অসুখটা যদি উঠে তা হতে গেলে যেন বেপরদা না হয়। মুহাদ্দিসিনে কেরামেরা বলছেন তারপরে মেয়েটা যতদিন বেঁচে ছিলেন কোনোদিন এই অসুখ উঠলে বেপরদার হতেন না। যেমন গায়ের কাপড় ওই রকমই একদম ঢেকে ঢুকে থাকতো, সারা শরীর ঢেকে থাকতো, মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা ওকে আরো ঝুলিয়ে মানে ঢেকে নিচ্ছে। মামা, আপনি যদি চান যে আমি কি করব, জান্নাতি মহিলা হতে চাই, পর্দাকে আপনি অবলম্বন করুন, পর্দাকে এখতিয়ার করুন। আর একটা আপনাকে হাদিস নিয়ে আসি আপনার কাছে, কত দামি হাদিস। জান্নাতি মহিলা একজন একদম পর্দাশীলা মহিলা যারা হয় ওদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, ওদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে। দেখো হযরতে আল্লাহর নবীর একজন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিলেন, একজন নবী ছিলেন, কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই চিনেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি একজন নবী ছিলেন। ওনার স্ত্রী, দুটো স্ত্রী, প্রথম স্ত্রী যেটা যার নাম হাদিসে পাওয়া যাচ্ছে হযরত সারা, কেউ বলে সায়েরা, সারা বা সায়েরা, এই দুটো নাম। প্রথম স্ত্রী যেটা ছিলেন উনি, যখন প্রথম বিয়ে শাদী হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, উনি দ্বীনের দাওয়াত দিতেন। সর্বপ্রথম বিবি সারা ইসলাম কবুল করেছিলেন, নবীকে নবী বলে মেনেছিলেন। তারপরে উনি দ্বীনের দাওয়াত দিতে যেতেন, কেউ ওকে ওর কথা শুনতো না। এলাকার লোক দুনিয়ার বদমাশ ছিল, বাড়ির পড়োশির লোকেরা বদমাশ ছিল, নবীকে নবী মানত না, ওর বংশের লোক নবীকে নবী মানত না। হযরত বিবি সারা তখন বললেন, আপনি এই আপনার দেশের লোকজনকে দিয়ে কোনো কাজ আপনার দিবে না, এরা দাওয়াতই শুনবে না, চলেন আমরা দুজন হিজরত করে অন্য জায়গায় যাব, অন্য জায়গাতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত অন্য জায়গাতে গিয়ে দিব, এরা কিন্তু আমাদের কথা শুনবে না। সুবহানাল্লাহ। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন কোথায়?
এমন এক জায়গাতে চলে যাচ্ছেন, এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন হিজরত করে। যেতে 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 মধ্যখানে একটা বাদশার এলাকাকে ভেঙে অন্য জায়গায় যে যাবে, ওই মধ্যখানে যে বাদশা রাজত্ব করে, ওই জালেম বাদশার রাজ্যে পা দিয়ে দিয়েছে। ওই জালেম বাদশার একটা বদ অভ্যাস ছিল কি, অন্য দেশের কোনো সুন্দর রমণী যদি আসে তাহলে ওই মেয়েটাকে ধরে নিয়ে বাদশার দরবারে হাজির করা হবে, আর জালেমেরা নিয়ে যাবে, ওর প্রজারা নিয়ে যাবে ওর দেশে ঢোকার জন্য, ওকে নিয়ে যে ওর সঙ্গে তারা বেয়াদবি করবে, কুকর্ম করবে। আমার মায়েরা, হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলে যাচ্ছেন। যেতে 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 ওই দেশে জালেমের দেশে কিনা গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে। জালেমের দেশে আর ঢুকে গিয়েছে, জানে না এই এলাকার যেটা বাদশা আছে সেই জালেম অত্যাচারী বাদশা। সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় ও ট্রাফিক লাগিয়ে রেখেছে, ওর পর্যাগুলা রেখেছে, ওই পর্যাগুলাতে ধরে নিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিল, আর ওর সঙ্গে কি করলো, ইব্রাহিমকে ধরল, বিবিকেও ধরে নিল, স্বামী স্ত্রী দুইজনকে ধরে কোথায় নিয়ে গেল, ওই যে জালেম বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। জালেম বাদশার কাছে নিয়ে যাওয়ার পর ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, প্রথমে ঘরের ভিতরে বাদশার দরবারে বাদশার পাশে ঘরের ভিতরে ঢুকানো হলো, বাদশার সিংহাসনে নিয়ে যাওয়া হলো। ওই যে জালেম বাদশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি ইব্রাহিম। তোমার সঙ্গে ওইটাকে? বলে আমার বোন। দিনের দিক দিয়ে বোন বলেছিল। সুবহানাল্লাহ। ওখান থেকে বাড়ি তাকে বের করে দেওয়া হলো। বিবির কানে কানে বলে দিল, বিবি রে, এখন যদি আমি বোন না তোমাকে আমি বোন বলে দিয়েছি, বোন যদি না বলি, দিনের খাতিরে তুমি আমার বোন, ইসলামের দিক দিয়ে তুমি আমার বোন। যদি তোমাকে আমি বোন না বলি আর বিবি যদি বলে দিই, তাহলে হয়তো তোমার উপর আরো অত্যাচার হবে। যার কারণে তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি সত্য কথাটা বলবে, কোনো সময় মিথ্যা বলিও না। যদি তোমাকে জিজ্ঞেস করে ছেলেটা তোমার কে, তুমি বলবে আমার ভাই। ওকে যদি লজ্জা হয় তো এই জন্য যাকে এবার হযরতে বিবি সারাকে ওই সিংহাসনের ভিতরে ঢুকানো হলো। ওই জালেম বাদশা বসে আছে। হযরতে বিবি সারা অতি সুন্দর মহিলা ছিলেন, খুব সুন্দর চেহারার মহিলা ছিলেন। এই বেকার করলেন কি, যেমনই ওই ঘরের ভিতরে ঢোকা, বাদশার ঘরের ভিতরে ওই জালেম বাদশা একদম দেখে কিন্তু ওর উপরে নিজেকে কন্ট্রোল করতে আর পারলো না। এত সুন্দর মহিলা দেখার পরেই সে কিন্তু কুকর্ম করবে, তার সঙ্গে এরকম